ভারতবর্ষ বৈদ্যুতিক মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে প্রত্যক্ষ করেছে গত 5ই ফেব্রুয়ারি এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে শিক্ষার দাবি সহ যে ন্যায়সঙ্গত গণতান্ত্রিক দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন ছিল তাতে পুলিশ অত্যন্ত ন্যাক্কারজনক বর্বর আক্রমণ চালিয়ে এনেছে। আমাদের ছাত্র সংগঠন এই আন্দোলনে সামিল হয়েছিল। আমাদের শতাধিক ছাত্রকর্মী মধ্যে আহত, আমাদের 2জন ছাত্রকর্মী, তার মধ্যে একজন কমরেড উত্তম ফারুক, তার একটি চোখ ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। নবাগত সরকার তুফানগঞ্জ তারই একটি চোখ নষ্ট হওয়ার পথে অসংখ্য ছাত্রকর্মীদের হাত পা ভেঙে দেওয়া হয়েছে। এই নৃশংস বর্বর আক্রমণকে ধিক্কার জানাতে আমরা এই ধিক্কার সমাবেশকে আহ্বান করেছি। সাথে সাথে আমরা এই বার্তাও দিতে চাই, আক্রমণ করে লাঠি দিয়ে গুলি করে আন্দোলনকে এবং ন্যায়সঙ্গত দাবিতে গড়ে ওঠা গণ আন্দোলনকে দমন করা যাবে। কেন্দ্রের এই নীতিকে ক্রমশ এরাজ্যেও তারা কার্যকরী করতে চলেছে। শিক্ষার বেসরকারীকরণের পথ তারা সেই কার্যকরী করছে। তাই এর বিরুদ্ধে আন্দোলন করতে যাওয়া কি ছাত্রদের অপরাধ? আপনি বলুন, যে মানুষটি, যে গণতন্ত্রপ্রিয় মানুষ, যারা এই আইন অমান্য দেখেছেন, এই ভয়ঙ্কর লাঠিচার্জ, বর্বর লাঠিচার্জ দেখেছেন, তারা ভাবুন আপনার বাড়ির সন্তানটাকে আগামী দিনে শিক্ষার সুযোগ পাবে, তার বিরুদ্ধে আন্দোলন করতে যাওয়া কি অপরাধ হয়েছে? অপরাধ করে আক্রমণ করলে কেন পুলিশ প্রশাসন কর্মী উত্তম মানবের চোখ নষ্ট করলে Hey!
সংগ্রাম